হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আমি আজকে খাজা পিঠা বানাবো আর কি। ময়দা নিয়ে নিচ্ছি, তার ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিব। এটাকে এখন ভালোভাবে মাখাবো। আমি অল্পই নিয়েছি, অল্পই বানাবো। এই ভিডিওটা আসলে আমি অনলাইনে দেখছি, ফেসবুকে দেখে হঠাৎ করে আমার মনে হলো যে অনেক ইজি, আমিও ট্রাই করি। এই জন্য বানাইতে আসলাম। এরকম হলে বুঝতে হবে। আর তাই তেল মিক্স ভালো করে হয়ে গেছে। এখন আমি অল্প একটু 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 পানি দিয়ে আর কি করবো এটাকে। আমরা আর কি যেভাবে এই কাই করি আর কি, রুটির ওইভাবে। বেশি কিছু না, সামান্য একটু লবণ, একটু তেল আর ময়দা দিয়ে ভালো করে মাখায় নিতেছি আর কি। অনলাইনের রেসিপি 100টার ভিতরে মনে করেন 20টার ভিতরে সাকসেস হয়েছি। 20টা ভালো হয়েছে আর বাকিগুলা ভালো হয় নাই। কিন্তু এই রেসিপিটা দেখে মনে হইলো অনেক ইজি, এই জন্য ট্রাই করতেছি। খাজা পিঠা যেন অল্পই নিছি, যাতে নষ্ট হইলে অল্পই হয়, আর ভালো হইলে তো সময় সোহাগা। আটাটা করে হয়ে গেছে আর কি, মাখা হয়ে গেছে সম্পূর্ণ। এখন গিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার গুলাই নিব। 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিলাম, সাথে দিয়ে দিব তেল। এখন এটাকে ভালোভাবে গুলাই নিব। গোলানো হয়ে গেছে, আমি অল্পই গোলাইলাম, লাগলে আবার পরে গোলাই নিব। এখন গিয়ে আপনার এই আটা থেকে অল্প একটু নিব, গোলা নিব। গোলা নিয়ে এই রুটিটা যত পাতলা করে আর কি বেলা যায়, তত পাতলা করে বেলতে হবে। রুটিটা আমার বেলা হয়ে গেছে, একবার পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করছি। এখন এই যে কর্নফ্লাওয়ার যেই করলাম না, এভাবে এভাবে করে সুন্দর করে হাত দিয়ে মাখায় দিতে হবে। এই যে এরকম করে নিয়ে এখন এটাকে আমি ছোট ছোট করে কেটে নিব। হইল আর কি জিনিসটা। এভাবে করে এখন আমি সবগুলো বানাই নিব, তারপরে ভাজবো। এই যে আমি এই কটা পিঠা বানাই নিছি, আর ধৈর্য কুলাচ্ছিল না আসলে। আর এই যে চুলাতে কড়াই বসাই দিছি, তেল দিয়ে দিব এগুলো ভাজার জন্য। তেলটা গরম হোক আগে। তেলটা গরম হয়ে গেছে, বিসমিল্লাহ বললা দেওয়া শুরু করব। বিসমিল্লাহ। যে ভাজতেছি, আমার কাছে অতটা ভালো লাগতেছে না। যেমন আশা করছিলাম ওমন আউটপুট আসলে আসে নাই। দেখি খাওয়ার পরে কেমন হয় টেস্ট। এই যে পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলাকে আমি চিনি শিরায় পাক দিব। এই যে চুলাতে আমি শিরা বানাই নিচ্ছি, চিনি আর অল্প একটু পানি দিয়ে পিঠাটা পাক দেওয়ার জন্য। এই শিরাটা হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো ভাজবো। এই যে পাক দেওয়ার, এই যে খাজা পিঠার ফাইনাল লুক।
লোকটা আমার মন মতো অতটা হয় না, এখন আপনাদের ভাইয়াকে নিয়ে দিব, দেখবো সে খেয়ে কি বলে। আর মাঝখান তো আমার একটা কাজ হয়েছে, বাকি আটাগুলো দিয়ে আমি যেভাবে নিমকি ভাইজা নিছি, এগুলো আমরা কুড়মুড়ায় মচমচায় খাবো বৈশা বৈশা। এই যে তাকে বিসমিল্লাহ। এনে দেওয়া হয়েছে, সে আগে নিমকিটাই খাচ্ছে। আমি এত কষ্ট করে ইউটিউব ফেসবুক দেখে খাস্তা পিঠা বানাইছি, কিন্তু সে সেটা ধরছে না। হুম আমার তো লাগে আমি পিঠাটি পুইরা পুইরা লাইছি। শক্ত কেন? শক্ত না, চিনিটা পাক দিয়েছি, খাইয়া দাও কেমন হয়েছে। বিসমিল্লাহ। কেমন হয়েছে? ব্যাট কেন? কেমন হয়েছে? এটা স্বাদটা স্বাদটা অনেক শক্ত, দাঁতে লাগতেছে এটা। চিনিটা দাঁতে লাগতেছে। আচ্ছা, আমি হ্যাঁ রেসিপিটা পুরা ফলো করে বানাইছি, ঠিক আছে? তার মানে কি হ্যাঁ রেসিপিতে কারচুপি করে না কি করে? অবশ্যই কারচুপি হয়েছে। হুম, এটা খাইতে এরকম লাগতেছে না, দেখতে তো অনেকটা ইয়ামি মনে হয়েছিল। কিন্তু না। কুড়মুড়ো তো হয়েছে। টেস্ট কেমন হয়েছে? অতটা ভালো না। টেস্ট কতটা ভালো না তোমার? মানে আমরা যেমন ভিডিওতে একবারে সব এ টু জেড দেখাই দিই, কি দেই না দিই, কি করি না করি, হেরা মনে এটা করে না। হুম, না না, কারণ একবারে সেম টু সেম করার চেষ্টা করছি, কিন্তু ছোটা তো হয়েছে। না কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা মানে বেশি হয়েছে। না কর্নফ্লাওয়ার বেশি হয় না, কর্নফ্লাওয়ার অল্প দিছি আমি, 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলাইছি। এটা থেকে আরো নিমকিটা মনে হইতেছে আমার কাছে ভালো হয়েছে। নিমকি সেটা হয়েছে, নিমকি ফার্স্ট ক্লাস। আফারা, ভাইয়েরা, বোনেরা যারা এই রেসিপি শেয়ার করেন, ঠিক আছে, একটু ভালোভাবে করেন যাতে আমরা ভালোভাবে বানাইতে পারি। আমরা তো আর আপনাকে মতো তো পাকারা ধরি না, আপনাকে দেখে দেখে আমরা শেখার চেষ্টা করি, কিন্তু ম্যাক্সিমাম রেসিপিতে ফেল হয়েছি। কিন্তু 2টা ব্লগারের দিকে, একটা হচ্ছে রেসিপি বাই সেজাস মম, ওনার রেসিপি দেখে আমি চিকেন ফ্রাই বানানো শিখলাম, ওনারটা অনেক ভালো হয়েছিল না? তারপর আরেকটা আছে, ওনার দেখে আমি কেক বানাইছিলাম, ওনার রেসিপিটা অ্যাকুরেট ছিল, ওনার কেকটা অনেক ভালো হয়েছে। কিন্তু এই যে খাজা ফিডার অবস্থা কি হয়ে গেছে, দেখেন দেখেন কেমনে মজা লইতেছে, দেখেন দেখেন কেমনে মজা লইতেছে, দেখছেন? এই যে গাছতেছি, এটার ডিজাইনটা কেমন হয়েছে জানো? তোমার 3 ফলাসানা ডুমর সৌদি থেকে যা আসে, একটু শুকনা ডুমর। কিন্তু আমার কাছে মনে হইলো যে খাইতে টেস্ট হইব, খাইতেও তোরা টেস্ট হয়নি। আমার তাই দি, আরে আমার মনে হয় আমারই ভুল হয়েছে কিছু একটা। চিনি ছিল প্রচুর হয়ে গেছে। হুম, এটা হালকা সিডার দিয়ে দিতে, আই থিঙ্ক সো। ক্রিসপি হয়েছে অনেক। ঠিক আছে। আচ্ছা, সব ভালো থাকেন, সে এখন খাক। আল্লাহ হাফেজ।